অন্য সময় এখানে ভিড় থাকেই, আর ঈদের মধ্যে এখানে এসে বিশাল ভিড়, প্রচন্ড ভিড়। আর পুরো একটা মনে হচ্ছে মেলা বসেছে চারপাশে। যদি দেখায় গোটাটাতে মানুষজনে লোড, একদম কথাবার্তা বললেও কিছু শোনানো যাবে না, কিছু শোনা যাচ্ছে না, নিজের কথা নিজেই শোনা যাচ্ছে না, এত ক্রাউড আছে এইখানে। এখন আছি মরুভূমিতে, দুঃখিত, আমি এখন আছি চরে। আর এই চোরা বালু অনেকটা মরুভূমির ফিল দিচ্ছে, তাই ভুল করে মরুভূমি বলে ফেলেছি, কিন্তু আসলে মরুভূমি না, এটা হচ্ছে চর। থেকে এসে এখানে নদীর অবশেষে দেখা পেলাম অনেক হাঁটাহাঁটির পরে। যে নদী দেখার জন্য মূলত এসেছি সে নদী দেখা, এখানে নদী। আর ওইদিকে গোটা মানুষের ভিড়, একটু উঁচু, আর এটার বাইরে আবার ভিড় আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ ঈদের দ্বিতীয় দিন। ঈদের দিন তো ব্যস্ততার কারণে বাসা থেকে বের হতেই পেরেছিলাম না। তাই আজ বিকেলে একটু ভাবলাম আর ভাইকে সাথে করে নিয়ে নদীর পাড় থেকে ঘুরে আসি। তাই একটু চলে গেলাম বিকেলে। এটাকে বলা হয় ফুলতলা। তো ফুলতলাতে গিয়ে নদীর দেখা মিলল না। দেখা মিলল বালুচরের। তো প্রচুর বালু ছিল সেখানে। তো মা সেখানে খালি পায়ে বালুতে হাঁটছিল। হেঁটে নাকি ভালো একটা ফিল পাচ্ছিল। আর সামনে এটা একটা ছোট নদী। সামনে আরো একটা চর আছে। ওই চরটা পার হলেই তখন বড় নদীর দেখা মিলবে। তো আমিও একটু জুতো পরেই হাঁটার চেষ্টা করছিলাম বালুর ভিতরে, বালুর ফিল নেওয়ার, যদিও সেটাতে কোনো ফিল পাচ্ছিলাম না। তো সামনে যেতে, যেতে দেখলাম যে এদিক দিয়ে একটা নদীর ছোট প্রবাহ বয়ে চলেছে। ছোট্ট একদম প্রবাহ। তো সেটা পার হলাম। পার হওয়ার পরে সামনে আবারও হচ্ছে বালুচর। আর বালুচরগুলা এতটাই বালু, অর্থাৎ সেখানে পা দিলে পা প্রায় দেবে, দেবে যাচ্ছিল। তো অনেক গরমও সেখানে ছিল। তো একটু বসলাম, বসে বাতাস নেওয়ার চেষ্টা করলাম। বাতাস ছিল মৃদু বাতাস, খুব একটা বাতাস ছিল না, কারণ নদীর পানিই তো নাই। কিন্তু যা ছিল সেটা হচ্ছে প্রচণ্ড ভিড়, অসম্ভব মানুষ সেখানে ছিল। জানি না ঈদের দিন এখানে কি অবস্থা ছিল। তবে ঈদের দ্বিতীয় দিন তো অসম্ভব ভিড়, আর একদম ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে আছে। তো এখান থেকে নদীটাকে দেখতে অনেকটা পুকুরের মতন আমার কাছে লাগছিল, কারণ এখানে কচুরিপানায় পরিপূর্ণ হয়ে আছে। আর দেখে মনে হচ্ছিল যে একটা কচুরিপানাপূর্ণ পুকুর। তো সেখানে একটু দাঁড়ালাম। দাঁড়ানোর পরে এই জায়গাগুলো মূলত একটু ফাঁকা, ফাঁকা ছিল। তো সেই কারণে ফাঁকা, ফাঁকা জায়গাতে একটু গিয়ে দাঁড়ালাম। কারণ অন্যান্য জায়গাগুলো এই দিকটা পুরোটা মানুষে ভিড়ে লোকারণ্য হয়ে আছে। আর সামনে হঠাৎ করে চোখে পড়ল যে একটা খেলা, যে খেলাটা হচ্ছে চুরির মতন একটা জিনিস। আর বিভিন্ন ধরনের পণ্য সেখানে রাখা আছে। সেগুলার ভিতরে আরকি ফেলতে হবে। তো যদি ফেলা হয় তাহলে সে সেটা পেয়ে যাবে। কিন্তু অনেক প্রচেষ্টার পরেও ২-৩ বার নামার পরেও আমার ভাই সেটা পারল না। তো ব্যর্থ হয়ে আবার গিয়ে একটু দাঁড়ালাম নদীর সামনে। তখন একটু হালকা, হালকা বাতাস লাগছিল। আর ওইদিকে সন্ধ্যাও প্রায় ঘনিয়ে আসছিল। আর নদী আসলে প্রবাহ নাই, সেই কারণে নদীর বাতাসটাও সেভাবে আসলে পাচ্ছিলাম না। কিন্তু দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল। হাজার হলেও সেটা একটা নদী। তো চারপাশে প্রচণ্ড মানুষ, সন্ধ্যা লেগে আসছে। তারপরেও তারা সবাই চরের অনেক দূর-দূরান্তে চলে যাচ্ছে। কিন্তু আমরা আর কিছু করার নাই। সন্ধ্যা লেগে যাচ্ছে, বাসায় ফিরতে হবে। তো আমরা এইটুকুই দেখে ঘুরে ফিরে যেটুকু বাতাস লাগানোর লাগিয়ে বাসার দিকে আমরা রওনা হব এখন। আর সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছিল, অন্ধকার হয়ে গেছে চারপাশে, সূর্য ডুবে গেছিল। তো সূর্য ডোবার দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল। তো সেটা দেখতে, দেখতে বাসায় চলে গেলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।